দর্শক, পরিকল্পিতভাবে সারা দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে উপড়ে ফেলার অপারেশন চলছে। যে মুক্তিযোদ্ধারা আজ বেঁচে আছে তাদেরকে লাঞ্ছিত করে, তাদেরকে অবমাননা করে, তাদের জীবনকে আজ নরক বানিয়ে দেয়া হচ্ছে। এটা কেন করা হচ্ছে? কারণ পাকিস্তানি হানাদার বাহিনী সেদিন যে লাঞ্ছিত হয়েছিল, সেই লাঞ্ছিত হওয়ার প্রতিশোধ সেই পাকিস্তান হানাদার বাহিনীর যে বংশধররা আজ আছে, সেই প্রতিশোধ হিসাবে বর্তমানে বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের উপর এরকমভাবে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছে। অথচ আমরা প্রতিদিন প্রতি ঘটনায় এটা বারবার দেখতে পাচ্ছি যে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা দুর্বৃত্তরা গলার জোর দিয়ে বলছে যে না, এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটছে না, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে একেবারে শূন্যত্ব রেখেছি। দর্শক, গত 22শে ডিসেম্বর উপজেলায় ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা কানু আব্দুল হাই ওরফে কানু, 78 বছর বয়সী একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরানো হয়েছিল। জুতোর মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়েছিল। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল এবং এটা ভাইরাল হওয়ার পর পুলিশ একটু অ্যাকশান নিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। এ ঘটনা ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জানেন, তাই না? কিন্তু পুলিশ এই ঘটনায় মুক্তিযোদ্ধা কানু ভাইয়ের উপরে একটা অবমাননাকর কাণ্ড ঘটেছে, যেটা ঘটা উচিত ছিল না, এটা পুলিশ স্বীকার করে নিয়েই সেই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করেছিল বা মুক্তিযোদ্ধা কানুকে একটা ন্যায়সঙ্গত বিচার পাইয়ে দিয়েছিল। কিন্তু সেই বিচারটা বা প্রশাসনের সেই কার্যক্ষমতাটা কতটা সঠিক বা কতটা ন্যায্য ছিল তার প্রমাণ আজ আমরা দেখতে পাচ্ছি। সেই মুক্তিযোদ্ধা কানু ভাইয়ের উপরে আবারও দুর্বৃত্তরা চড়াও হয়েছে, আবারও একটি ঘটনা ঘটিয়েছে যা স্পষ্টভাবে দেখাচ্ছে একটু আগে যে কথাগুলো আমি আপনাদের সামনে রাখলাম সেগুলোই। আসুন আপনাদেরকে একটু পড়ে শোনাই এই ঘটনাটা, যে তার সাথে আবার নতুন কি ঘটেছে। কুমিল্লার 14 গ্রামে গলায় জুতোর মালা পরিয়ে লাঞ্ছনার শিকার হওয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানুর বাড়িতে এবার সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। যারা গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করেছেন তাদের নির্দেশেই এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে এখন জানা যাচ্ছে। এখন কানু ভাইয়ের পরিবারের ভাষ্য সেটা হচ্ছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় 1টার দিকে আপনার আব্দুল হাইয়ের বাড়িতে একটি ঘটনা ঘটেছে। ঘটনার সময় আব্দুল হাই, তার স্ত্রী, পুত্রবধূ ও নাতি নাতনিরা বাড়িতে ছিলেন। হামলাকারী ব্যক্তিরা বাড়ির গেট ও দরজা জানালা ভাঙচুর করেছেন, তবে ঘরে প্রবেশ করতে পারেনি। যেমনটা দেখছেন, লোহার দরজা জানালা বলে বেঁচে গিয়েছে প্রাণে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারী ব্যক্তিরা পালিয়ে যান। আচ্ছা, কানু ভাই বলছেন, যারা আমার গলায় জুতোর মালা পরিয়েছিল তারা সহ আরও একদল দুর্বৃত্ত গতকাল রাতে আমার বাড়িতে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীদের হাতে রামদা, চাইনিজ কুড়ুল সহ বিভিন্ন দেশীয় ওই সব জিনিস ছিল। তার বাড়ির গেট, ঘরের দরজা জানালা কুপিয়েছে, ঘরের ভিতরে প্রবেশ করতে পারলে তাকে মেরেই ফেলতো, এমনটাই কানু ভাই বলছে। এখন গতকাল শুক্রবার দুপুরে আব্দুল হাইয়ের ছেলে তিনি প্রথম আলোকে বলেছেন যে ঘটনার প্রায় 3.5 মাস হয়েছে। আমার বাবাকে যারা গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত ও মারধর করেছিলেন তাদের বিরুদ্ধে মামলা হলেও ঘটনার মূল হোতাসহ আসামিরা এখনও গ্রেপ্তার হননি। আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। উল্টো আসামিরা বিভিন্নভাবে আমাদের হয়রানি করাসহ মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। মামলা তুলে নেওয়ার জেরে গতকাল রাতেই এই ঘটনাটি ঘটেছে। আর হামলা করতে এসেছিল প্রায় 30 থেকে 35 জন। আর গলায় জুতোর মালা পরিয়ে লাঞ্ছনার পর তার বাবাকে ফেনীতে অবস্থান করানো হয়েছিল, মানে কানু ভাইকে গ্রাম থেকে ফেনীতে পাঠানো হয়েছিল। কিন্তু প্রশাসনের আশ্বাসে তিনি পরিবারের সবাইকে নিয়ে এই ঈদ উপলক্ষে বাড়িতে ঈদ উদযাপন করতে আসেন। এমন পরিস্থিতির মধ্যেই গতকাল রাতের অন্ধকারে তার বাড়িতে ভাঙচুর হামলা চালানো হয়েছে। সুতরাং এখানে কি আমরা স্পষ্ট বুঝতে পারছি
যে প্রথমত মুক্তিযোদ্ধাকে ওই সমস্ত গলায় ওই সমস্ত পরিয়ে তাকে অপমানিত করা হলো, এবং যারা অপমানিত করলো, কারা করেছে তো আমরা জানি, যারা অপমানিত করলো তাদেরকে না ধরে অন্য কয়েকজনকে ধরে জাস্ট দেখানোর জন্য তাদেরকে বন্দি করলো প্রশাসন। সুতরাং এখানে এটাও আমরা বুঝতে পারছি যে প্রশাসনও এর সাথে মিলেমিশে একইভাবে মুক্তিযোদ্ধার চেতনাকে ধ্বংস করার কাজ করছে। কেননা এমন একটা বিশৃঙ্খল ঘটনা ঘটলো, এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো একজন মুক্তিযোদ্ধার সাথে, সেই ঘটনার 3 মাস পর 4 মাস পর আবারও সেই ঘটনা যদি রিপিট হয়, তাহলে এখানে স্পষ্টতই আমরা বলতে বাধ্য হচ্ছি যে প্রশাসন এর সাথে মিলিত আছে। মুক্তিযোদ্ধার চেতনাকে, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা, মুক্তিযোদ্ধার চেতনাকে ধূলিসাৎ করে দেওয়ার যে পরিকল্পনা আজ বাংলাদেশের মাটিতে ঘটানো হচ্ছে, যে অপারেশন শুরু হয়ে গিয়েছে, সেই অপারেশনের সাথে একদল পুলিশও যুক্ত আছে, স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। যদি পুলিশ সক্রিয়ভাবে এই মুক্তিযোদ্ধাকে যারা অপমান করেছিল, এটা তো একটা অপরাধ, তাই না? সেটা তো পুলিশ স্বীকার করেছে, পুলিশ স্বীকার করার কারণেই তো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু যদি পুলিশ সত্যি এই অপরাধের বিচার করত, এই অপরাধের সত্যিকারের যে দোষী তাদেরকে শাস্তি দিত, তাহলে ওই ঘটনার 4 মাস পর দুর্বৃত্তরা এই ঘটনাটা ঘটাতে পারতো না। এবং কানু ভাইয়ের ছেলের ভাষ্য অনুযায়ী আমরা যা জানছি যে প্রকৃত দুর্বৃত্ত যারা, তারা আজও সমাজে ঘুরে বেড়াচ্ছে এবং ওপেন থ্রেট দিচ্ছে যে কানু ভাই যে মামলাটি করেছে মানহানির, সেই মামলাটি যেন তুলে নেওয়া হয়। এগুলো কি প্রশাসন জানে না? সবই জানে। সুতরাং এই পাকিস্তান হানাদার বাহিনীর বংশধরদের সাথে প্রশাসনেরও একটি অংশ মুক্তিযোদ্ধাকে বাংলাদেশের মাটি থেকে উপড়ে ফেলার জন্য এই অপারেশনে যোগ দিয়েছে। সুতরাং স্পষ্টতই একটা প্রশ্ন এখানে ওঠে যে এই মুক্তিযোদ্ধার চেতনাকে ধ্বংস করার জন্য, উপড়ে ফেলার জন্য পাকিস্তান হানাদার বাহিনীর যে বংশ বাংলাদেশে আছে, তারা এর আগে আরও কয়েকবার, আরও বহুবার চেষ্টা করেছে এই একই কাজটি করার, কিন্তু কোনোবারই তারা সফল হয়নি। তাই এবারও কি তারা সফল হতে পারবে? মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসকারী সকল মানুষদের কাছে এই প্রশ্নটি আমি রেখে গেলাম। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।